আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি খুবই সহজ এবং অল্প সময়ে ডোনাট রেসিপি শেয়ার করব। সন্তান নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব ঝটপট করে দিতে পারেন। দেখুন তাহলে পুরো প্রস্তুত প্রণালী। নিয়ে নিচ্ছি এখানে আমি 1 কাপ আটা, আরও নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। আর গুঁড়া দুধটা চাইলে দিতে পারেন, এতে করে ডোনাটের স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী দিবেন। দেখেন এখানে আমি 1 বাটি নিয়েছি, তা পুরোটা দেইনি, কিছুটা রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এবার আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এদিকে আমি চুলোয় বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম করব পানি, এর জন্য চুলোয় বসিয়ে নিয়েছি। পানিটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পানিটা নিয়ে আসছি। একবারে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এখানে আমি। দেখুন দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণের সাথে, এতে করে পানিটা দিতে সমস্যা হবে না। অল্প অল্প করে মিক্স করলে বেশি কম হওয়ার চান্স থাকে না। দেখুন আমি আর এখানে পানি দিচ্ছি না। এবার আমি চামচটাকে ছাড়িয়ে নিলাম, এবার হাত দিয়ে আমি মুথে নেব। এখানে আমি আর পানি দেব না, এটাকে আমি মুথে নিচ্ছি। হাতে একটু আঠা আঠা লেগে আসবে, তাতে সমস্যা নেই। দেখুন আমি আটাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমার আটার ডোটা মাখা হয়ে গেছে, আর মাখামাখি করব না। এবার ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন ডোটা এরকম ফুলেছে। এবার আমি পুরো ডোটাকে এক জায়গায় করছি। দেখুন এর মধ্যে অনেকটাই বাতাস জমে গেছে। ডোটাকে দেখুন এক জায়গায় করে নিয়েছি। এবার আমি উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি, এতে করে হাতে লেগে লেগে আসবে না। ডোটা আমার মুথে নিতে খুব সহজ হয়ে যাবে। এভাবে অল্প একটু আটা নিয়ে ডোটাকে মুথে নেব। ভালোভাবে ডোটাকে মুথে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ডোটাকে মুথে নিতে চেষ্টা করবেন। দূরের কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু আটা লাগিয়ে নিলাম। এবার এটাকে অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু কেটে নেব। দেখুন এভাবে লম্বা লম্বি করে নিচ্ছি। ছোট ছোট লিচি আকারে কেটে নেব। যেরকম ডোনাটগুলো করতে চান সেভাবে কেটে নেবেন। চাইলে আপনারা এগুলো থেকে অনেকগুলো ডোনাট তৈরি করতে পারেন। আমি এখানে বড় বড়ই করব, এর জন্য কয়েকটা লিচি কেটে নিয়েছি। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝ বরাবর একটি ছিদ্র করে নিলাম। খুব সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা তৈরি করে নেওয়া যাবে। দেখুন একটা তৈরি হয়ে গেছে আমার, ঘুরিয়ে নিলাম। এবার এটাকে রেখে আমি আরও একটি করে নিচ্ছি। খুব সহজ এগুলো করা, সময় বেশি লাগে না। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় এটা খুব ঝটপট করে দিতে পারেন। দেখুন আমি আরও একটি করে নিলাম। একইভাবে আমি প্রতিটা ডোনাটই তৈরি করে নেব। দেখুন এভাবে গোল করে মাঝ বরাবর একটি আঙুল ঢুকিয়ে গোল করে নিলাম। দেখুন খুব সহজ করা, এটা খেতেও অসম্ভব মজার হয়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। দেখুন আরও একটি আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। এটা খেতেও যেমনি মজার তেমনি স্বাস্থ্যকর। এটাকে ঢেকে আমি চুলোর কাছে চলে যাচ্ছি। চুলোয় তেল বসিয়ে নিয়েছি, অল্প আছে, তেলটাকে গরম করতে রেখেছি।
এদিকে আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন ডোনাটগুলো একবারেই তৈরি, তেলটাও হালকা গরম হয়ে এসেছে। এদিকে আমি একে একে ডোনাটগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। ডোনাটগুলো চুলোর আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। চুলোর আঁচ কখনোই হিটে করা যাবে না, একবারে লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। একে একে আমি পুরো ডোনাটগুলোকেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আমি এটাকে আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি একটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখুন ফুলে একবারে ফেটে গেছে। এটা ভাজার সময় কতটা যে মজার লাগে সেটা বলার অপেক্ষা রাখে না, দেখতে অনেক ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন দুই সাইড থেকে একবারে ফুলে ফেটে গেছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডোনাটগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা প্রায় শেষের দিকে, দেখুন অনেকটাই কড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি ডোনাটগুলো, পুরো ডোনাটগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। তৈরি হয়ে গেল আমার ডোনাটগুলো। খুবই অল্প সময়ে এগুলো তৈরি করে নেওয়া যায়, আর অল্প কিছু উপকরণেই খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় খুব ঝটপট করে নিতে পারেন। দেখুন এবার আমি এখান থেকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা চমৎকার আর লোভনীয় হয়েছে, দেখুন আর সফট। এটা আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এবার আমি এটাকে খেয়ে দেখছি, মাশাআল্লাহ চমৎকার হয়েছে ডোনাটগুলো। আজকের মতো আল্লাহ হাফেজ।